Hello friends and elders, a heartiest welcome to my channel Supriya's Kitchen Diary. Hope you are all doing well. আজ আমি একটি খুবই সুস্বাদু অথচ ভীষণ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটির নাম হলো ইনস্ট্যান্ট মালাই কেক। এটি হলো একটি আরাবিয়ান ডেজার্ট, যেটা কিনা ইদানিং খুবই পপুলার হয়েছে। তাই আমি আমার নিজের মতো করে বানাচ্ছি। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা ডেজার্ট হিসেবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি সাধারণত সেই সব রান্নায় বেশি প্রেফার করি যা খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। আজকের রেসিপিটা সেরকমই। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমেই আমাদের লাগবে 500 ml এর মতো ফুল ফ্যাট ক্রিম। সেইখান থেকে আমরা কিছুটা পরিমাণ মতো মিল্ক তুলে রেখে তার মধ্যে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। যখনই দেখব আমাদের দুধটি ফুটে গেছে, তখনই এই কাস্টার্ড মিল্কটি আমরা দুধের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে নাড়তে থাকবো। তার মধ্যে দেখব আমাদের দুধটি ঘন হয়ে গেছে, তখনই আমরা এই কাস্টার্ড মিল্কটা নামিয়ে রাখবো। আর একটি বড় পাত্র নিয়ে নেব। তার মধ্যে আমরা ফ্রেশ ক্রিম ও কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক মিশিয়ে এটিকে আমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এর বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার নেই, তারাও যে কোনো স্প্যাচুলা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো অনবরত নাড়তে থাকতে হবে। তার মধ্যেই দেখবেন ওই ক্রিমটি কিছুটা ফ্লাপি হয়ে গেছে, তার মানে এটি ইউজ করার জন্য একদম প্রস্তুত। এবার আমরা কয়েকটা পিস ব্রেড নিয়ে নেব এবং তার চারপাশটাকে ভালো করে কেটে নেব। এবার এই পাউরুটির টুকরোটাকে এই মোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এবার আস্তে আস্তে সেই কাস্টার্ড মেশানো দুধের বেশ কিছুটা অংশ এই পাউরুটির ওপরে আমরা ছড়িয়ে দেব। তার ওপরে আমরা কিছুটা পরিমাণে আলমন্ডস ও টুটি ফুটি ছড়িয়ে দেব। তার ওপরে আবার আমরা একটি ব্রেডের লেয়ার দিয়ে দেব। এই সময়তে আমরা ফ্রেশ ক্রিম ও কনডেন্স মিল্ক দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটি তার উপরে এবার আমরা পোর করে দেব। আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার ডেকোরেশনের পালা। এখানে একটু গরম দুধের মধ্যে কেশর 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে এরকম হলদেটে একটি কালার হয়ে যাবে। এবারই এই কেকের ওপরে আমরা কেশর দুধের মিশ্রণটি ছড়িয়ে দেব। এবার এর ওপরে আমরা কুচি করে কেটে রাখা আলমন্ডসের টুকরো, কিছুটা টুটি ফুটি ও রোজ পেটাল দিয়ে আমরা ডেকোরেশন করে নেব। ব্যাস, এবার 1 ঘন্টার মতো এটাকে ফ্রিজে রাখতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আপনাদের আরবিয়ান ডেজার্ট ইনস্ট্যান্ট মিল্ক কেক। দেখলেন তো কত ইজি ও কত ঝটপট বানানো যায়। এই যে আমার রেডি হয়ে গেছে, চলো তাহলে খেয়ে একবার দেখা যাক। নিচে কাস্টার্ড, ওপরে ক্রিম, ও দেখতেই দেখো কত সুন্দর লাগছে। সো ইয়ামি। আমি বলছি শোনো, এটা খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা প্লিজ 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 বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমারই প্রচন্ড ভালো লাগছে। ইয়ামি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো আর আমাকে এইভাবেই ভালোবেসো। আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই। আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন অন্য ধরনের একটা রেসিপি নিয়ে। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে।